আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসসি অনলাইন ছিল। তো এই কোশ্চেনটা দেওয়া হয়েছে সি সেকশনের জন্য। এখানে কোশ্চেন স্টেটমেন্ট বলা হয়েছে যে একটা নাম্বারকে আমরা রোটেট করব এন ডিজিট পর। আর এখানে বলা হয়েছে এন যদি লার্জার দেন দ্য নাম্বার অফ ডিজিটস হয়, তাহলে এন পার্সেন্টেজ নাম্বার অফ ডিজিট ইউজ করতে হবে। এটা মানে দাঁড়াচ্ছে একটা সংখ্যা দেয়া আছে 1 2 3 4 5 6, এটাকে আমি 3 বার রোটেট করব। 3 ডিজিট রোটেট বা 3 বার রোটেট। তো সেটা কিভাবে হবে এক্সপ্লেনেশন ধাপে ধাপে দেয়া আছে। এই 6টা সামনে চলে আসবে প্রথমবার, এরপর এখানে 5টা ছিল, এই 5টা সামনে চলে আসলো, মানে এই 5টা সামনে চলে আসলো, এরপর হচ্ছে 4টা সামনে চলে আসলো। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যদি নাম্বার অফ ডিজিট এখানে 5, এই এই পার্টিকুলার প্রবলেমে নাম্বার অফ ডিজিট 5 কিন্তু 8 বার রোটেট করতে বলছে। তো 8 বার করবো না, আসলে আমরা 8% 5 3 বার রোটেট করবো। তো প্রবলেম স্টেটমেন্ট আশা করি বুঝতে পারলাম। এখন আমি এটা কিভাবে সলভ করা যায় সেটা একটু চিন্তা করি। এটা হচ্ছে ইনপুট, আমার আউটপুট হবে 4 5 6 1 2 3। তো আমি এটাকে কি করতে পারি, প্রথমে 1 2 3 এবং 4 5 6 দুইটা সেগমেন্টকে আলাদা করে নিলাম। এই দুটো সেগমেন্ট হচ্ছে আলাদা করলাম কিভাবে, আমি যদি 1 2 3 সেটাকে 1000 দিয়ে ভাগ দিই, সরি সরি 4 5 6 পুরোটাকে যদি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে আমি পাচ্ছি 1 2 3, প্রথম পার্টটুকু পেয়ে গেলাম। এরপর 4 5 6 পাবো একই সেম ভাবে 1 2 3 4 5 6, সেটাকে আমি মডুলাস করবো 1000 দিয়ে, তাহলে পেয়ে গেলাম 4 5 6। এরপর এই 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 দুটা অংশ সেগমেন্ট দুটো পেয়ে গেলাম, এই দুটাকে আমরা একত্রিত করে এই সংখ্যাটা বানাবো। এটা কিভাবে, 4 5 6 কে আমরা 1000 দিয়ে গুণ দিব, তার সাথে যোগ করব 1 2 3 ইকুয়াল 4 5 6 1 2 3। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট, কিভাবে আমরা লজিক্যালি অ্যাপ্রোচ করলাম সেটা। তো এরপর দেখা গেল যে আমাদের সংখ্যাটা যদি 2 বার রোটেট করতে দেয়, এখানে আমরা 3 বার রোটেট করলাম, এখানে হচ্ছে রোটেশন 3, রোটেশন 3। আমি হচ্ছে সেম কোশ্চেন 1 2 3 4 5 6 সেটা রোটেশন হচ্ছে 2 করি, রোটেশন 2। তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট হবে 5 6 1 2 3 4। এটা কিভাবে করা যায়, আমি 1 2 3 4 একটা সেগমেন্ট করব, 5 6 একটা সেগমেন্ট করব। এই সেগমেন্টটা কেমনে আসবে, 1 2 3 4 5 6 সেটাকে আমি 100 দিয়ে ভাগ দিব, তাহলে আমার আসবে 1 2 3 4 প্রথম সেগমেন্ট। এরপর এইটাকে আমি 100 দিয়ে মডুলাস করব, তাহলে আমি পাবো 5 6। তার মানে দেখা যাচ্ছে আমি যতক্ষণ রোটেট করতে চাচ্ছি 10 টু দ্য পাওয়ার তত দিয়ে ভাগ হচ্ছে এবং মডুলাস করতেছি। এরপর আমি এটা কি করব, 5 6 কে গুণ দিব, 5 6 কে গুণ দিব, এখানে একটু মনোযোগ দিয়ে দেখি, 10 টু দ্য পাওয়ার 4 দ্বারা, তারপর অ্যাড করব 1 2 3 4 প্রথম প্রথম অংশটুকু। তো এখানে ডিজিট আছে মোট 6টা, ডিজিট হচ্ছে 6টা, আমি এখানে গুণ করতেছি 10 টু দ্য পাওয়ার 4 দ্বারা। তার মানে বোঝা যাচ্ছে এই যে এটা গুণ করতেছি সেটা হচ্ছে আমার ডিজিট, ডিজিট মাইনাস রোটেশন, সেটা দিয়ে আমি দ্বিতীয়বার হচ্ছে গুণ করতেছি। আর প্রথমবার ভাগ করতেছি হচ্ছে রোটেশন, ডিজিট টু দি পাওয়ার রোটেশন, সরি 10 টু দ্য পাওয়ার রোটেশন। ওকে, তো এটা যদি 5 হইতো সেম ভাবে কাজ করতো। তো মূলত হচ্ছে এটাই আমাদের লজিক। আমি একটা নতুন ফাইল নিয়ে এটা চেষ্টা করি, loop.c। ওকে, এখানে আমি যে কাজটা করলাম সেটা এখন আমি loop.c তে করবো। ওকে, টাইম ওয়েস্ট না হওয়ার জন্য আমি লিখে নিলাম। তো এখানে হচ্ছে আমি প্রোগ্রামটার জন্য ইনপুট ফাইল নিব, scanf। স্ক্যান করব কাকে, দুটো জিনিসকে স্ক্যান করতে হবে, একটা হচ্ছে নাম্বারটাকে, পার্সেন্টেজ ডি, আমি হচ্ছে এন পার্সন নাম, এই নামের মধ্যে আমি নাম্বারটাকে সেভ করব। এরপর রোটেশনের মধ্যে আমি
এটা হচ্ছে রোটেশনের মধ্যে আমি সেভ করলাম। এরপর আমি কি করব, এরপর আমি ডিজিট কাউন্ট করব। তো ডিজিট কাউন্টের জন্য আমি আরেকটা ভেরিয়েবল নেই, ডিজিট কাউন্ট, ডিআই জি। এখন দেখা গেল ডিজিট কাউন্ট যদি করি, আগে লিখে ফেলি, while num not equal 0, num equal num percent num by 10, তারপর কি হবে, ডিজিট ডিআইজি, সেটা প্লাস প্লাস হবে। ওকে, এখানে একটা ব্যাপার থাকে, এটা কিভাবে করলাম, তো ডিজিটকে ইনিশিয়ালি আমি 0 ধরে নিব, যে আমার ডিজিট আছে 0টা, এখন নাম্বার আমি চেক করতেছি না। তো নাম্বারটাকে আমি প্রথমে 10 দ্বারা যদি ভাগ দেই, তাহলে লাস্টে একটা সংখ্যা চলে যাবে, আর ডিজিট কাউন্ট একটা বেড়ে যাবে, তার মানে আমি একটা সংখ্যা কাউন্ট করলাম। যেমন ধরি 1 2 3 4 5 6, এটাকে যদি আমি প্রথমে 10 দ্বারা গুণ করি, তাহলে এই 6টা চলে যাবে, আর আমার ডিজিট কাউন্টে 1 থাকবে। এরপরে 5টা চলে যাবে, ডিজিট কাউন্টে হবে 2, এভাবে করে কাউন্ট হচ্ছে। এখানে একটা ব্যাপার থেকে যায়, আমার পুরো পুরো কাজটা শেষ হওয়ার পর নাম্বার, এই নাম্বার ভ্যালুটা এটা একদম 0 হয়ে যাবে। তো এটা যদি 0 হয়, পরবর্তীতে আমরা হচ্ছে এই 10⁻³ দ্বারা ভাগ করছিলাম, 10⁻⁴ দ্বারা যেটা ভাগ করছিলাম, তো ভাগ করার সময় আমাদের জিরো জিরো দিয়ে ভাগ করতে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, নাম্বারটা যখন 0 হয়ে যায়, তখন নাম্বারের একটা রেপ্লিকা বা একটা কিছু তৈরি করে নিতে হবে। এটা আমি এন কে তৈরি করলাম, এন ইকুয়াল নাম, তার মানে আমার নাম্বারের ভেতর, এন এর ভেতর এই নাম্বারের রেপ্লিকাটা সেভ থাকলো, পরবর্তীতে আমি ক্যালকুলেশনে এন ইউজ করব। তো আমি এখন কি করব, এন এন কে আমি ভাগ করব কত দ্বারা, ক্যাপিটাল এন কে আমি ভাগ করব 1000 দ্বারা। আচ্ছা, 1000 তো এই পার্টিকুলার স্টেটমেন্টের জন্য সত্য, কিন্তু সবসময় কি সত্য? সত্য না। তো আমি কি করব, আমি একটা পাওয়ার বানাই নিব, 10⁻⁴ রোটেশন, আইএনটি, একটা ভেরিয়েবল নিলাম p ইকুয়াল 1, আমি আগে ফর লুপের মাধ্যমে পাওয়ারটা বানাই নিব। এখানে যেহেতু আমাদের পাওয়ার ফাংশন ইউজ করা নিষেধ, সেহেতু ফর লুপের মাধ্যমে বানাবো। আইএনটি আই ইকুয়াল 1, আই লেস দেন ইকুয়াল রোটা, দেন আই প্লাস প্লাস। এতবার কি করবে, এতবার সে এই পি কে গুণ করবে 10 দ্বারা। ওকে, এটা কিভাবে কাজ করলো, আই এর ভ্যালু যখন 1, তখন সে পি এর ভ্যালু 1, তখন সে 10 দ্বারা গুণ করলো, তার মানে পি এর ভ্যালু থাকলো 10। এরপর আই ইকুয়াল যখন 2 হবে, তখন পি এর ভ্যালু হবে 10 ইন্টু 10, 100। আই ইকুয়াল যখন 3 হবে, তখন 100 ইন্টু 10, পি এর ভ্যালু হবে 1000 বা 1000, যেটা আমরা করতেছিলাম। তো রোটা, এখানে রোটার ইনপুট এখানে 3 জন্য, এটা 3 এর ক্ষেত্রে হলো যখন এই ইনপুট রোটার ভ্যালু 4 হবে, তখন এটা লুপ থেকে বের হয়ে চলে আসবে। তো আমি তখন এনটাকে কি দ্বারা ভাগ করব, এনটাকে আমি তখন পি দ্বারা ভাগ করব। এই অংশটুকু আমি কি পাইলাম, আমার যে কাঙ্ক্ষিত ইনপুট ছিল, এই যে আমার ভাগ করার পর 1 2 3, এটা আমি কি করব, নাম্বারের ফার্স্ট অংশটুকু, এটাকে আমি ফার্স্ট নাম দিয়েছি এফ আই আর, FIRST, এটাকে আমি ফার্স্ট নামে সেভ করি, FIRST, ফার্স্ট ইকুয়াল এটা কাটলাম। ওকে, সেম ভাবে লাস্টের অংশটুকু কি থাকবে, এন কে আমি মডুলাস করব পি দ্বারা। ওকে, ফার্স্ট এবং লাস্ট অংশটুকু সেভ থাকলো। এখন আমার আউটপুট, এখানে আউটপুট লেখা হয়নি, আমি আউটপুটও একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আউটপুট, সেই আউটপুট ভেরিয়েবলটা কি থাকবে, আউটপুটটা হচ্ছে আমাদের লাস্ট, সেটাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। এখানে হচ্ছে 1000, পার্টিকুলার এই কেসের জন্য 1000, প্লাস ফার্স্ট FIRS, দেন হচ্ছে আমাদের এটা প্রিন্ট করে দিতে হবে।
ওকে, তো পার্টিকুলার কেসের জন্য 1000 দিয়ে আমরা গুণ করতেছি, কারণ কারণ হচ্ছে এখানে আমাদের তিনটা ডিজিট থাকতেছে, তিনটা ডিজিট যোগ করার প্রয়োজন হচ্ছে, এই যে 1 2 3 যোগ করার প্রয়োজন হচ্ছে। কিন্তু সবসময় 1 2 3 যোগ করার প্রয়োজন নাও হতে পারে, সেখানে আমি 1000টাকে না নিয়ে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম কিউ। তাহলে কিউ কে আমি সেম ভাবে এইভাবে ডিফাইন করে নিব, কিউর ভ্যালুটা। এখানে আমি লিখতেছি কিউ, এর জায়গায় কিউ, সেটা দিয়ে আমি হচ্ছে গুণ করে দিব। ওকে, কিউ, তার মানে দাঁড়াচ্ছে আমি এখন 1000 দিয়ে গুণ করতে পারতেছি, কিন্তু এই রোটা, এটার ভ্যালু 3 জন্য এখানে 3 হচ্ছে। কিন্তু এখানে আমার মনে আছে যখন আমি রোটেশন 2 করছি তখন আমার 10⁴ দ্বারা গুণ করতে হচ্ছে, মানে হচ্ছে ডিজিট মাইনাস রোটা। তাহলে এখানে আমার কি করতে হবে? ডিজিট মাইনাস রোটা করতে হবে। তাহলে আমার কিউ এর ভ্যালু 10⁻³ তে সেভ হবে এই পার্টিকুলার কেসের জন্য। এই কেসের জন্য আমার কোথায় গেল? আচ্ছা, যদি দুইবার রোটেশন করি তাহলে 10⁻⁴ তে সেভ হবে। তো ব্যাপার স্যাপার এতটুকুই। এখানে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমাদের বলা হয়েছিল যে ইফ n ইজ লার্জার দেন দ্য ডিজিটস, এখানে n বলতে আমি রোটা বোঝাচ্ছি, মানে রোটেশন নাম্বার। সেটা যদি লার্জার দেন ডিজিট হয় তাহলে রোটেশন নাম্বারকে চেঞ্জ করতে হবে। এটা কখন চেঞ্জ করবো? আমরা ডিজিট কাউন্ট করার পর পরই চেঞ্জ করে দিব। রোটা ইকুয়াল পার্সেন্টেজ পার্সেন্টেজ ডিজিট, এই যে যেটা বলা হয়েছে এখানে আর কি, রোটেশন ইউজিং n% নাম্বার অফ ডিজিটস। নাম্বার অফ ডিজিটকে আমরা ডিজিট দিয়ে লিখছি। তো মোটামুটি কোড এতটুকুই। এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, লাইন 1 কলাম 1, এক্সপেক্টেড আওয়ার ডিক্লারেশন ইনক্লুড স্টুডিও ডট। ওকে, প্রবলেম আসলে এটা না, প্রবলেম আসলে এইটার জন্য দেখাচ্ছে। এটাকে আমি হচ্ছে কমেন্ট আউট করে দিই সব। প্রবলেম চলে গেছে। তাহলে আমরা হচ্ছে রান করছিলাম প্রোগ্রামটা। ইনপুট হচ্ছে 1 2 3 4 5 6, আমি রোটেট করব 3 বার, তাহলে আসছে 4 5 6 1 2 3। আমি হচ্ছে রোটেট করব 2 বার, 1 2 3 4 5 6, তাহলে আসবে 5 6 1 2 3 4। আবার আমি হচ্ছে রোটেট করে 8 বার এই এই ইনপুটটা নিচ্ছি। কোশ্চেন ইনপুট হচ্ছে 1 0 2 0 3, সেটাকে আমি 8 বার রোটেট করব, তাহলে আসতেছে 3 0 2 3 0 3 2 0 3 1 0 2 0 3 1 0। তাহলে এ পর্যন্তই, ওটা মোটামুটি বোঝা গেছে। আমি একটু রিক্যাপ করি। হচ্ছে অনেকগুলো জিনিস, প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি। প্রথমে হচ্ছে স্ক্যানএফ করার পর আমি ডিজিট কাউন্ট করলাম। ডিজিট কাউন্ট করার আগে আমি নাম্বারটাকে একটা রেপ্লিকা করে নিলাম, কারণ নাম্বারটা ডিজিট কাউন্টের পরে 0 হয়ে যাবে। পরবর্তী হিসাব নিকাশ আমি এই নাম্বারের সাপেক্ষে করব। এখানে ডিজিট কাউন্ট করার পর আমি রোটেশন যেটা, সেটা আমি এই যে কোশ্চেনের ইয়া অনুযায়ী রোটেশনটাকে ঠিক করে নিলাম ডিজিট পার্সেন্টেজ ডিজিট দিয়ে। এরপর আমি ভাগ করব। ভাগ করব কত দিয়ে? ভাগ করব হচ্ছে 10⁻, রোটেশন যেটা থাকবে সেটা। তো 10⁻, রোটেশন লেখার ফাংশন হচ্ছে এটা। আমি ফাংশন দিয়ে ডিরেক্ট করতে পারতাম। তারপর করতেছি আমি সেম ভাবে হচ্ছে ভাগ করার পর এবার গুণ করে যোগ করে দিব। গুণ করার জন্য একইভাবে ডিজিট মাইনাস রোটা এখানে ইউজ করলাম। তারপর হচ্ছে গুণ করে দিয়ে যোগ করলাম, আউটপুট পেয়ে গেলাম। পর্যন্তই, আশা করি বুঝতে পারছি।